আমরা আজকে আলোচনা করব ক্লাস 9 এর কোষে দেখি 3.2 এর 14 এর এমসিকিউ গুলো। 1 নম্বর কি বলছে, বলছে যে 1 নম্বর 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল নয়, মূল বিন্দুগামী। তাহলে 2x + 3 এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 2x = হয়ে যাবে -3, তাহলে x হচ্ছে -3/2 মানে হচ্ছে -1.5। তাহলে এটাকে যদি আমি গ্রাফ পেপারে বসাই তাহলে ধরো যে এটা হচ্ছে আমার x ড্যাশ, এটা হচ্ছে x, এটা y, এটা হচ্ছে y ড্যাশ। তাহলে সাপোজ তাহলে এখানে যদি আমি এটার মানগুলো বার করি তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে এটা x, এটা y, -1.5, -1.5, -1.5, এটা সাপোজ 2, 3, 4। তাহলে আমি এটা যদি গ্রাফ পেপারে বসাই তাহলে -1.5 মানে সাপোজ এই জায়গায় আসলো আমার -1.5, আর y মান 2 মানে এখানে আসবে। আবার x এর মান -1.5 তাহলে এখানে আসবে, তাহলে 3 মানে এখানে আসলো। আবার x এর মান হচ্ছে -1.5 তাহলে x এর y এর মান কত, 4। তাহলে এটাকে যদি আমি এবার জয়েন করি তাহলে কি হচ্ছে, তাহলে এটা হবে y অক্ষের সমান্তরাল। তাহলে অপশন বি, y অক্ষের সমান্তরাল। কিংবা এটাকে আমরা করতে পারি যে ইকুয়েশনের মধ্যে যে চলরাশিটা থাকবে সেটা কি হবে, সবসময় তার উল্টো রাশিটার সবসময় কি হবে, সমান্তরাল হবে। কারণ এখানে এক্স অক্ষ আছে, তাহলে এটা কি হবে, এই ইকুয়েশনটা y অক্ষের সমান্তরাল হবে। তাহলে 2 নম্বর বলছে যে ay + b = 0 এই সমীকরণটি কোন অক্ষের সমান্তরাল হবে। তাহলে এখানে কি আছে, y অক্ষ আছে, তাহলে এটা কোন অক্ষের সমান্তরাল হবে, এটা হবে x অক্ষের সমান্তরাল। তাহলে অপশন এ, x অক্ষের সমান্তরাল। 3 নম্বর বলছে যে 2x + 3y = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী এবং 2, 0 বিন্দুগামী। তাহলে কি আছে, 2x + 3y। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে 2x + 3y, এখানে আমি x আর y এর এমন ভ্যালু বসাবো যেটা কি হবে, যেটা রাইট হ্যান্ড সাইডে 0 আসবে। তাহলে ধরো যে 2x এর মান বসালাম 0 + 3 × y এর মান 0, তাহলে কত হচ্ছে 0 + 0 মানে 0। তাহলে x = কত, 0, y = 0। তাহলে প্রদত্ত সমীকরণটি কি হবে, অপশন সি, মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী। তারপরে 4 নম্বর কি বলছে, cx + d = 0 সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ হবে যখন। তাহলে y অক্ষের সমীকরণ মানে কি, ধরো যদি এটা আমি গ্রাফ পেপারে বসাই, y অক্ষের সমীকরণ মানে কি, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে x, y ড্যাশ। তাহলে এটাকে যদি আমি গ্রাফ পেপারে বসাই তাহলে y অক্ষের সমীকরণ তার মানে কি, y এর দিকে যাবে, সাপোজ আমি ধরলাম 2y এর মান, তাহলে সাপোজ এখানে যাবে, তার মানে কি x এর মানটা 0। তাহলে y অক্ষের উপরে সমীকরণ কখন হবে, তাহলে xটা 0, ধরো সাপোজ 0,2, এটা হচ্ছে y অক্ষের উপরে একটা স্থানাঙ্ক, যেমন 0,4। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, তাহলে c, যেহেতু y অক্ষের সমীকরণ x এর ভ্যালু 0 + d = 0, তাহলে কি হয়ে যাবে, d = 0। তাহলে অপশন সি, d = 0। তারপর 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে সেম অঙ্ক। 5 নম্বর বলছে ay + b = 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমীকরণ হবে। তাহলে x অক্ষের সমীকরণ মানে কি, y = 0, তাহলে a × 0 + b = 0, তাহলে দিস ইমপ্লাইজ এটা হচ্ছে 0 + b = 0, তাহলে দিস ইমপ্লাইজ b = 0। তাহলে অপশন ডি, অপশন হচ্ছে ডি।
তারপরে আমরা করব 15 নম্বরের গুলো। 15 নম্বরে কি বলেছে, 15 নম্বরের গুলো বলছে যে 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। 15 1 কি বলছে, 2x + 3y = 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। x অক্ষকে ছেদ করে মানে কি, তাহলে x অক্ষকে ছেদ করা মানে ধরো আমি যদি এটা x ড্যাশ হয়, এটা x, এটা y, y ড্যাশ। x অক্ষকে ছেদ করা মানে কি, x এর দিকে আছে, y এর মানটা কি হয়ে যাবে 0। তাহলে আমরা কি জানি যে x অক্ষের উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হবে, তাহলে 2, 0, 3, 0, a, 0, তাহলে শুধু x অক্ষটা থাকবে y = 0। তাহলে এই সমীকরণে যদি আমি বসাই, তাহলে 2x যেহেতু x অক্ষের সমীকরণ, তাহলে y এর মানটা হয়ে যাবে 0 = হচ্ছে 12। তাহলে দিস ইমপ্লাইজ 2x + 3 × 0 মানে 0 = 12। তাহলে দিস ইমপ্লাইজ 2x = 12। তাহলে x = কত হয়ে যাবে 6। তাহলে x অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে 6, 0। 2 নম্বর 2x - 3y 12 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে, তাহলে 2x - 3y = হচ্ছে 12। y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার মানে কি x এর মানটা 0, তার উল্টোটা, তাহলে 2 × 0 - 3y = কত হয়ে যাবে 12। তাহলে এটা হয়ে যাবে 0 - 3y = 12। তাহলে y = কত হয়ে যাবে -4। তাহলে বিন্দুর স্থানাঙ্ক -4, 0। 3 নম্বর 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয় দ্বারা যে গঠিত ত্রিভুজ উৎপন্ন হবে তার ক্ষেত্রফল। তো এটাকে আমরা কিভাবে করব, যেহেতু এটা 1 নম্বরের MCQ, তো 3x + 4y = হচ্ছে 12। এটা ইকুয়েশনের নাম দিয়ে দেবো 1। একবার কি বসাবো, x = 0 বসাবো। তাহলে পুট x = 0। যদি x = 0 বসাই তাহলে কত হবে 3 × 0 + 4y = হচ্ছে 12। তাহলে দিস ইমপ্লাইজ 4y = কত হয়ে যাবে 12। তাহলে এদিকে গুণাকারে আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ, 12/4, 4 3 যা 12। তাহলে 3 y এর ভ্যালু, ঠিক আছে। একবার y = 0 বসাবো, তাহলে পুট কি বসাবো y = 0। তাহলে 3x + 4 × 0 = কত হয়ে যাবে 12। তাহলে দিস ইমপ্লাইজ 3x + 0 = 12। তাহলে দিস ইমপ্লাইজ x = কত হয়ে যাবে 3 4 যা 12। তাহলে এবার x এর ভ্যালু কত আসলো, x হচ্ছে 4 আর y হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমি গ্রাফ পেপারে এবারে বসাই, গ্রাফ পেপারে যদি বসাই, তাহলে গ্রাফ পেপারে বসালে কিরকম হবে, তাহলে x এর মান 4 মানে এখানে সাপোজ, আর y এর মান হচ্ছে 3। তাহলে এখানে, তাহলে এটাকে যদি আমি একটা সরল রেখা দ্বারা জয়েন করি তাহলে একটা ত্রিভুজ তৈরি হবে। তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা কি হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, তাহলে এখানে ভূমি কত, এটা যদি 90 ডিগ্রি হয় এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি হচ্ছে কত 4 ইন্টু উচ্চতা মানে হচ্ছে 3। তাহলে 2 2 যা 4, তাহলে কি হচ্ছে 6 বর্গ একক। আচ্ছা, তারপর একটা অঙ্ক আছে লাস্ট আমাদের, কি বলেছে যে x = y, x = y সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত হবে। তাহলে ধরো এটা হচ্ছে আমার x ড্যাশ, এটা হচ্ছে x,
এটা হচ্ছে ওয়াই, এটা হলো ওয়াই ড্যাস্ট। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, সাপোজ আমি ধরলাম যে এক্স ইকুয়াল টু 6, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হবে 6। তাহলে এক্স এর মান যদি 6 হয়, তাহলে এখানে গেল সাপোজ আমি ধরলাম এটা 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 6 এখানে আমি ধরলাম, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা আমার, এটা ধরলাম আমি 6,6 এর বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এটা হচ্ছে কি হয়, প্লাস প্লাস আমরা জানি, তাহলে এদিকেরটা কি মাইনাস মাইনাস। তাহলে এটা যদি 6,6 হয়, তাহলে এই পয়েন্টটা এখানেরটা কত হবে, সাপোজ এখানে এই পয়েন্টটা আমার হয়ে যাবে -6,-6। তাহলে এটাকে যদি আমি জয়েন করি, তাহলে কত ডিগ্রি হবে? তাহলে আমরা কি জানি, এটা টোটালটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার মান কত হবে? 45 ডিগ্রি।